হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে একটি বিকালের নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। এটা ঝটপট আমরা তৈরি করতে পারি। এই তো প্রথমে আমি তেল দিয়েছি 1 কাপের মতো। তেলটা গরম হয়ে আসলে 1 কাপ চিড়া নিয়েছি। চিড়াটা এখন আমি খুব সুন্দর করে ভেজে নেব। সবগুলো চিড়া দিয়ে দিলাম। আপনারা যতটুকু খাবেন ততটুকু দিবেন। এখন আমি খুব সুন্দরভাবে চিড়াটা ভেজে নিচ্ছি। চিড়াটা আপনারা চাইবেন যদি চিড়াটা একটু হালকা ভেজা থাকে বা নরম থাকে, এটা কিন্তু চাইলে রোদে একটু শুকিয়ে নিতে পারেন, তাহলে আরও খুব সুন্দরভাবে ভাজা হবে। এই তো আমার কিন্তু চিড়াটা ভাজা হয়ে গিয়েছে। আমরা কিন্তু বিকালবেলা অনেক সময় দেখবেন কি খাবো চিন্তা করতেছিলাম যে বিকালবেলা এরকম একটি মজার নাস্তা যদি হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না। এই তো আমার চিড়াটা ভাজা হয়ে গিয়েছে। এরকম একটি চাটনি দিয়ে আমি সবগুলো চিড়া উঠিয়ে নিচ্ছি। এই তো সবগুলো চিড়া উঠানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে তেলটার মধ্যে দিয়ে দেব কিশমিশি। আমি এখানে কিশমিশি নিয়েছি প্রায় আধা কাপের মতো। যতটুকু কিশমিশি আপনারা প্রায় গনে 10-12টাও দিতে পারেন, 5-6টাও দিতে পারেন। আমি দিয়ে তেলটার মধ্যে খুব সুন্দরভাবে এখানে ভেজে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন যখন এরকম কিচমিচিটা ফুলে যাবে তখন ভাববেন যে এটা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো কিচমিচি উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু কিচমিচিটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটি ছাঁকনি দিয়ে তেলটা ঝরিয়ে আমি এভাবে উঠিয়ে নিচ্ছি সবগুলো। এই তো আমার উঠানো হয়ে গিয়েছে। এখন আমি এই তেলটার মধ্যে দিয়ে দিব বাদাম। এখানে 1 কাপ বাদাম নিয়েছি। বাদামটাও আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। বেশি ভাজার প্রয়োজন নাই। যখন দেখবেন এরকম ফুটতেছিল তখন বাদামটাকে উঠিয়ে নিতে হবে, না হলে বাদামটা যেহেতু শিলা পুড়ে যেতে পারে, খেতে তিতা লাগবে, তাই ওই পরিমাণভাবেই বাদামটাকে ভেজে নিতে হবে। এই তো বাদামটা ভাজা হয়ে গিয়েছে কিন্তু আমার। এখন আমি বাদামটাকে উঠিয়ে নিচ্ছি। আর তেলের মধ্যে ভেজে নিলে বাদাম খেতে কিন্তু অনেক মজার হয়। এখন আমি বাদামগুলো সবগুলো উঠিয়ে নিলাম। তারপরে আমি এই নাস্তাটার জন্য একটি মশলা তৈরি করে নিব। এখানে দিয়ে দিলাম চিনি 2 টেবিল চামচ। চিনির পরিমাণটা যতটুকু মিষ্টি খাবেন ততটুকু দিবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া। তারপরে এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ 1/2 টেবিল চামচ। তারপরে এখানে দিয়ে দিব ভাজা মশলা 1 চিমটির মতো দিয়েছি। এখন আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা আমি গুঁড়া করে নিয়েছি। এখন আমি যে চিড়াটা ভেজে নিয়েছি সেই মশলাটা পুরোটা চিড়ার মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতাটা যারা খান না তারা স্কিপ করতে পারেন। ধনেপাতাটা আমি দিয়ে দিচ্ছি, একটু বড় সাইজ করেই কেটে দিলাম। তারপর এখানে কিচমিচি বাদাম দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব সুন্দরভাবে এখন মিক্স করে নিব। এটা খেতে এত মজার হয়েছিল, বাসায় একবার হলেও ট্রাই করে খাবেন। যাদেরকে খাবেন তারাও প্রশংসা করবে, এতটাই ইয়ামি হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে তৈরি করতে পারি। এটা খেতে অনেক মজার হয়েছিল, চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ।